চা খাওয়ার পর কাপের মধ্যে আপনারা কখনো টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা টুথপেস্টের ব্যবহার করব? আমাদের কাপ অনেক দিনের পুরনো হয়ে গেলে আর দেখা যায় কাপে চা খেলে এইভাবে একটি কাপের গায়ে মানে দাগ বসে যায়, আর দাগটা সহজে পরিষ্কার হতে চায় না। তাই চীনামাটির যে কোনো কাপে গায়ে যদি এরকম লালচে দাগ হয়ে যায়, সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন পুরনো একটি টুথব্রাশের সাহায্যে। এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদের চীনামাটির কাপের দাগ সব উঠে যাবে, নতুনের মতো হয়ে যাবে কাপ। জল দিয়ে ধোয়ার পর দেখুন পুরো দাগ উঠে গেছে। ভালো লাগলে ট্রাই। পোড়া কড়াইতে কখনো আপনারা বাজির ব্যবহার করে দেখেছেন? কেন আমরা পোড়া কড়াইতে বাজির ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যে এই ধরনের রং মশাল তুঁতে ব্যবহার করি, পোড়ানোর পর ফেলে দিই, এগুলোকে ভুল করেও ফেলবেন না। এর মধ্যে থাকে বালি। বালিগুলোকে আমরা সংসারের নানা কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের বাসন কড়াই পুড়ে যায়, আর এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, আর বালি বাড়িতে থাকেও না। তাই এই ধরনের যে আমরা বাজি ব্যবহার করি, বালিগুলো রেখে দিলে পোড়া কড়াইয়ের মধ্যে দেখুন সামান্য পরিমাণ একটু বালি নিয়ে নিয়েছি। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। তাহলেই আমাদের কম সময়ের মধ্যেই পোড়া বাসন একেবারে পরিষ্কার হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে, খাটনিটাও কিন্তু করতে লাগবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। জল দিয়ে ধোয়ার পর দেখুন কড়াইটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। অবশ্যই অ্যাপ্লাই করুন।